বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া, যেটা মার্কেট প্লেস হিসেবেও বিবেচিত হয়। আপনারা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এই পরিচিতি হয়ে যাবে, তখন আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন যে এই লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি। এখানে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইয়াটা, লিঙ্কডইনটা, তাহলে আপনি এখান থেকে কাজ পেতে আপনার খুব একটা সমস্যা হবে না। এই কাজ এই জন্য আহ, আপনাদেরকে প্রিমিয়াম ব্যবহার করা লাগতে পারে। যদি আপনি চান, আপনার এটা করাটা বাধ্যতামূলক নয়। এটা করাটা বাধ্যতামূলক নয়। তো যদি করেন, তাহলে এখানে কাজ পাওয়ার নিশ্চয়তা আছে। তো এজন্য, যেমন আমি প্রিমিয়ামটা ব্যবহার করছি। যে আমি আগে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন বায়ার ফাইন্ডিং করিনি। যে কাজ নিয়ে আমি তো করতে পারি না। যেমন এই যে একটা ইউটিউবের কাজই 15 দিন আগে পাইছি, সেইটা আজকে এক্সেস দিছি হলো মজনু সাহেবকে, ব্যাস একের মজনু সাহেবকে। দেখলাম উনি একটা ব্যানার তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে। তো উনি, আমার মনে হয় কাজটা উনি করতে পারবে। ঠিক এরকম যে আপনারা যারা কাজের উপযুক্ত হবেন, এরকম ভেবেই যে আমি আসলে ইয়া করিনি। এই যে এখন ধরেন একটু নাড়াচাড়া দিচ্ছি, লোকাল মার্কেটেও প্রায় বেশ কয়েকটা কাজের ব্যবস্থা হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আল্লাহর রহমতে গতকালকেও একজনের সাথে দীর্ঘ সময় কথা হয়েছে। তার যদি আমি মোটামুটি তার কাজ দুই একটা করে লিস্ট করে দিতে পারি, তাহলে সে অনেক কাজ দেবে, যেগুলো আপনাদের মতো প্রায় 20-50 জন লোক লাগবে। 20-50 জন লোক লাগবে। তো এতে আপনারও আয় হবে, আমাদের প্রতিষ্ঠানেরও আয় হবে। কিন্তু আপনাকে আগে কাজের উপযুক্ত হতে হবে। হ্যাঁ, মোস্তফা কামাল সাহেব, আপনি ইয়া করেন, এনিডেক্স ওপেন করেন। করছেন? জি স্যার। নাম্বারটা বলেন। 738 738 596 596 504। 504। এটাই তো? জি স্যার। অ্যাকসেপ্ট করেন। রিকোয়েস্ট গেছে না? কানেক্টিং শো করতেছে, প্লিজ ওয়েট ফর দ্য রিমোট সাইট টু অ্যাকসেপ্ট ইউর সেশন রিকোয়েস্ট। ওই অ্যাকসেপ্টে, এখন অ্যাকসেপ্টে ব্লার ইয়া হয় নাই? না না, এটা কানেক্টিং দেখাচ্ছে এখনো। আচ্ছা, তা আপনার ওখানে কি তাইলে নেট কি? স্যার আমার এখানে নেট খুব স্পিড, আমার নিজের ওয়াইফাই বাসায় কানেকশনে। এতক্ষণ তো লাগার কথা না। তো স্যার ক্যান্সেল করে কি আবার দিব? আচ্ছা, আমি আবার পাঠাই, দাঁড়ান। দেখেন তো নাম্বার ঠিক আছে কিনা। 738596 504। জি স্যার। সেশন রিজেক্টেড। আপনার এটা তো নিচ্ছে না। আচ্ছা, আর কার আছে? আলট্রা ভিওর দিয়ে কি হবে না? যে আলট্রা ভিওর দিয়ে হবে না? আমরা ওই এনিডেক্স দিয়ে ইয়া করতেছি আর কি।
এনিডেক্স আমারটা আগের দিন নামাইছিলাম স্যার, কিন্তু গতকাল নামাইছি সেটা শো করতেছে না। আচ্ছা, আর কারোর এনিডেক্স আছে? আর কারো এনিডেক্স আছে কি না? আচ্ছা, আল্লাহ ভরসা, দেখি আমারটাতে করার রিস্ক না নেওয়ার সম্ভাবনাই বেশি। তবুও দেখেন, তো আমি একটা এতে যাচ্ছি, একটা জিমেইলে যাচ্ছি, একটা যে কোনো একটা জিমেইলে গিয়ে আপনি লিখবেন linkedin.com। দেখেন, আমি এই যে এখানে লিখলাম linkedin.com, লিখলে আমার এই ধরনের একটা ইন্টারফেস দেবে। এই ধরনের ইন্টারফেস দিলে এখানে আছে হলো সাইন ইন, আর একটা হলো জয়েন। আর এখানে বলতেছে ওয়েলকাম টু প্রফেশনাল কমিউনিটি। আপনি এই জয়েন করেও করতে পারেন, অথবা এই কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, অথবা সাইন ইন উইথ ইমেল। এই সাইন ইন হলো যদি আপনার আগে থাকে সেটা সাইন ইন করা। তো আপনারা জয়েন হিসাবে যদি কেউ না নেয়, এই লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট একটু জটিল ব্যাপার। মানে লিঙ্কডইন নিতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রেই নিতে চায় না। তবুও আমি চেষ্টা করে দেখি, যেমন ওটাতে তো কানেক্টই হতে পারলাম না। তাহলে আমরা যখন একটা নতুন ইয়া করব, প্রোফাইল ওপেন করব, তখন আমরা এই যে জয়েন নাও এ ক্লিক করব। জয়েন নাও এ ক্লিক করলে বলতেছে মেক দ্য বেস্ট অফ ইওর প্রফেশনাল লাইফ। যে আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া দেখেছি কোনো জায়গায় কিন্তু প্রফেশনাল কথাটা লেখা নাই, কিন্তু এইটার ক্ষেত্রে প্রফেশনাল কথাটা লেখা আছে। তাহলে আমি এখানে ইমেল দিব এবং একটা পাসওয়ার্ড দিব। আমি এখান থেকে এই এই ইমেলটা আমি নিচ্ছি। এই ইমেলটা আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে দিলাম। তারপরে কি করব, একটা পাসওয়ার্ড দিব। আর এই পাসওয়ার্ডটা যে আপনি ইয়া করবেন, মানে ইমেলের পাসওয়ার্ড তা কিন্তু না। আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি আগে একটু লিখে নেই। দেখেন, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এই যে এখানে বলতেছে যে একটু কঠিন করে দেওয়ার জন্য, তো আমি দিচ্ছি। স্যার পাসওয়ার্ড কি সংখ্যা দিতে হবে নাকি কোনো নাম? নাম দিতে, নাম দিবেন, সংখ্যা দিবেন, আহ, একটু জটিল যাতে কঠিন করে দেবেন। তা আমি একটা পাসওয়ার্ড দিলাম, কমপক্ষে 8 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। দিয়ে এই যে রিমেম্বার মি, এগ্রি অ্যান্ড জয়েন, এইটাতে দিলে এই যে নাম আসলো, আমি এই নামে করতে চাচ্ছি, ফাতেমা। আহ, হলো ফার্স্ট নেম, লাস্ট নেম হলো আবিদ। দিয়ে আমি এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে একটা ভেরিফিকেশন যাবে। এই ভেরিফিকেশনটা একেবারে বর্তমান নিতেই চাচ্ছে না, নিচ্ছেই না। এই যে এখানে একটা ক্যাপসা দিয়েছে, বলতেছে লেটস ডু আ কুইক সিকিউরিটি চেক, পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। যে এখানে যে মানে একটা প্রাণীর চিহ্ন দেওয়া আছে,
কোনোটা বাঁকা করে, কোনোটা উপর করে, কোনোটা নিচ করে, কিন্তু এখানে যেটা সঠিক সেইটা আমি যেটা দেখতেছি, আপনারা কি সেইটা দেখতেছেন যে এটাই কারেক্ট, এটা সঠিক ওয়েতে আছে আমি জি যেটা স্যার। কাটছাটটা রেখেছি? জি 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 জি। স্যার। তাহলে এইটাতে আমি ক্লিক করব। কমপ্লিট। আলহামদুলিল্লাহ নিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেয় না। তো আমার এটা নেওয়ার কারণ হলো যে আমার বেশিরভাগ আমারটা যেটা আমি যেটা এখন ব্যবহার করতেছি, সেটা যেহেতু আমি আহ, কি বলে নেভিগেটর ব্যবহার করতেছি, সেলস নেভিগেটর ব্যবহার করতেছি, তাই নিয়েছে। এবার বলতেছে কি লোকেশন, লোকেশন আমি ঢাকা বাংলাদেশ দেব। আমি এটা সেভ করে রাখি, তাহলে আমি তারপরে নেক্সট দিব। নেক্সট দিতেছে, বলতেছে মোস্ট রিচ এন্ড জব টাইটেল, যে মোস্ট রিচ এন্ড জব টাইটেল আপনি কি দিবেন, একটা জব টাইটেল দিবেন। জব টাইটেল কি কি দিতে পারেন, যে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেট, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং, আর কখনোই আই এম এ স্টুডেন্ট দেবেন না। আপনি আই এম স্টুডেন্ট দেবেন না, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আর এইটা এইটা আপনি মার্কেটিং এর হিসাবে শিখলেও মেইনলি কিন্তু আপনি শিখতেছেন হলো এখান থেকে কাজ বের করার জন্য। আমি এখানে দিতে পারি যে ডিজিটাল, দেখেন আমি যখন লিখবো এখানে ইয়া দেখাবে, আমি এখান থেকে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা আমার জব টাইটেল, আমি এটা দিলাম। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, আমি যে একজন স্পেশালিস্ট, খেয়াল করবেন কিন্তু আমি এই পর্যন্ত কিভাবে আসলাম আমি আবার একটু আপনাদেরকে বলি। প্রথমে আমি একটা জিমেলে, অর্থাৎ জিমেল নিব, জিমেলে গিয়ে linkedin.com লিখব। linkedin.com লেখার পরে আপনাকে জিমেল চাবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে। এই পাসওয়ার্ডটা আপনি জিমেলের পাসওয়ার্ড নয়, একটা জটিল পাসওয়ার্ড করে দিবেন। ধরেন দুইটা সংখ্যা দিবেন, একটা নাম দেবেন, ক্যাপিটাল লেটার দেবেন, স্মল লেটার দেবেন, এইভাবে দেবেন। দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে তৈরি করবেন, দিয়ে ক্লিক করলে আপনার নাম, যে নামে আপনি করতেছেন, অর্থাৎ আপনার জিমেলটা যে নামে দেওয়া আছে সেই নামটা শো করবে। যদি আপনি চান, যদি আপনি চান তাহলে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন, জিমেল ওটাই থাকবে, কিন্তু আমি চেঞ্জ করিনি। এবার বলতেছে যে লোকেশন, লোকেশন দেওয়ার পরে আসলো হলো যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপুল অ্যান্ড অপরচুনিটিস, যে তোমার এই প্রোফাইলটা কি করবে, ডিসকভার করবে, নতুন নতুন মানুষকে দেখাবে এবং তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। তো এর মধ্যে আপনাকে জব টাইটেল মানে কোন বিষয়ে আপনি কাজ করেন। আপনি যদি মনে করেন যে অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করেন, যে গ্রাফিক ডিজাইন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট সেটা দিবেন। এবার এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট টাইপ মানে আপনি এই কাজটা কিভাবে করেন, কতটুক সময় করেন, ফুল টাইম করেন না পার্ট টাইম করেন, নাকি সাইড ইন করেন না ইনসাইড করেন। এই যে দেখেন, ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, এটা আপনি যে এখান থেকে যে কোনো একটা দেবেন। তো আমি ফুল টাইম দিলাম। ফুল টাইম দিলে মোস্ট রিসেন্ট কোম্পানি, এখন মোস্ট রিসেন্ট কোম্পানিতে আমি একটা কোম্পানির নাম দিয়ে দিব। আমি ধরেন যে কোনো একটা কোম্পানির নাম ব্যবহার করব। তো আমি লিখলাম মা ডিজিটাল এজেন্সি, মা ডিজিটাল এজেন্সি। এই কোম্পানি তো আর খুঁজতে আসবে না, না? না না না, আপনি যে কোনো দিবেন, তবে এখানে আপনি সব সময় 100% ইয়া দেবেন, সঠিক যেটা সেটা দেবেন। মা ডি জি, স্যার আমরা যদি এইটা দিয়ে খুলি তাহলে কি হবে? না না না, এখানে আপনাকে অন্য, এখানে তো অনেক কিছু আছে, দেখেন এই যে আমার এখানে শো আমরা করেছে,
কোন মা জাতীয় জিনিস দিতে পারি স্যার, একটু যদি বলতেন, ধারণা এই যে দিতেন। মা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। জি বলুন আবার কি? বলছি কি আসলে এখানে কোন জাতীয় দিলে ভালো হতো, আচ্ছা, আপনি একটু আপনি প্রোডাক্টের যে নাম বলেন। কোম্পানিতে, আপনি এখানে দিতে পারেন যে আপনি এখানে রিসেন্টলি কোথায় কাজ করেছেন। আপনি মনে করেন যে আপনি আর RFL কোম্পানিতে কাজ করছেন, তাহলে আমি ধরেন যে আমি এখানে RFL কোম্পানি দেব। জাস্ট সে আমি এই মা এজেন্সি কোম্পানির সাথে আমি যুক্ত, তাই আমি এটা দিচ্ছি। আমার কথা কি বুঝছেন? কিন্তু জি আমি স্যার। একটু দেখাচ্ছি যে প্রাণ RFL, PRAN, প্রাণ RFL, এই যে দেখেন, প্রাণ RFL গ্রুপ, আপনি এটা দিয়ে দিবেন। আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। আপনি বাংলাদেশের কোনো কোম্পানি ব্যবহার করবেন, কারণ আপনি তো বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করেন না। আমি দিচ্ছি মা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এটা দিলাম। এবার দেখেন বিষয়টা কিন্তু সোজা, একেবারে সোজা, ইজ আ ভেরি ইজি। এখানে না পারার কোনো ইয়া নেই। এবার কন্টিনিউ, কন্টিনিউ হলে এখন দেখেন আমার এই জিমেলে একটা কনফার্ম ইওর জিমেল, আমার জিমেলে একটা ইয়ে আসবে, মানে কোড নাম্বার আসবে। তাহলে আমি একটু জিমেলে যাই। এই যে দেখেন দিছে, এই যে এইটা, আমি এইটাকে কপি করে নিয়ে গেলাম। আমি এটা সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি, এবং এটা বসানোর পরে আমি এখানে দিয়ে দিলাম। এখন বলতেছে, আর ইউ লুকিং ফর এ জব? তুমি কি জব খুঁজছো? ইয়েস, আই এম অ্যাক্টিভিটি লুকিং ফর এ নিউ জব। ইয়েস, অবশ্যই এটা দিবেন। তারপরে নট রিয়েলি বাট উড কনসিডার, এটা দরকার নাই, আপনি এটা দিবেন। দেওয়ার পরে এটা এই যে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিলে এবার জব টাইটেলস, যে আপনি কোন ধরনের, এই যে এখানে খেয়াল করুন, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, কোন ধরনের চাকরি আপনি খুঁজছেন। দেখেন আগের গুলোতে, মানে আগের যেটা লিখলাম, এর মানে আপনি এখন বর্তমানে কোন জায়গায় কাজ করছেন। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন লিঙ্কডইন মার্কেটপ্লেস and not only Bangladesh, all over the world, those who are working as a freelancer, uh, uh, in total, within total freelancer, 95% freelancer work in a LinkedIn. So you take it very serious. If you want to work and if you want to work in this field, ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াস। এটাকে আপনি সিরিয়াস ভাবে নেন, নইলে ও উপায় নাই। তো আমি এখানে, আমি ধরেন আমি অনলাইন জব আমি খুঁজছি, তাহলে আমি একটু এই অনলাইন দিলেই দেখেন অনলাইন অনেক আছে, অনলাইন সাপোর্ট স্পেশালিস্ট, তখন আপনি অনলাইন স্পেশালিস্ট, আপনি এখান থেকে বেছে যেটার আপনার সাথে যায়। তো সেলফ এমপ্লয়েড সাপোর্ট স্পেশালিস্ট, আমি অনলাইন সাপোর্ট স্পেশালিস্ট বা অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং ম্যানেজার, এই যে মার্কেটিং, ওই যে আপনি এটাও দিতে পারেন। দেখেন আমি শুধু ওয়ান দেওয়াতে কিন্তু অন্যগুলো আসছিল, ওইগুলো আমার সাথে যাচ্ছিল না, ওগুলো আমার সাথে যাচ্ছিল না। তাই আমি কি করলাম, আমি আরেকটু লিখলাম, লিখলে আমাকে কি দিচ্ছে, অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট অথবা অনলাইন মার্কেটিং ম্যানেজার। যে যেমন দেখেন, আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনি এই ইউটিউবের উপর আপনি এখানে জব অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাজ এ ম্যানেজার। হোয়াট ইজ ম্যানেজার? ক্রিয়েট থেকে মার্কেটিং, অর্থাৎ আপনাদের ইউটিউবে যা যা শিখিয়েছি, যদি একই ক্লায়েন্টের আপনি সকল কাজ করেন, তাহলে সেটাই হলো আপনার ম্যানেজার। এরকম দেয়ার আর মেনি সোশ্যাল মিডিয়া,
অনেক সোশ্যাল মিডিয়া আছে, তাহলে আমি কোনো উল্লেখ করে দিচ্ছি না যে আমি ইউটিউব, ফেসবুক, টুইটার, রেডিট বা টিকটক এরকম কিছু না। আমি বলতেছি কি অনলাইন মার্কেটিং ম্যানেজার। আপনি অনলাইন মার্কেটিং স্পেশালিস্টও দিতে পারেন। আপনি স্পেশালিস্ট দিলে সব ধরনের কাজে আপনাকে নক দেবে, তো আমি এটাই দিচ্ছি। তো আপনি চাইলে আরো দিতে পারবেন, তো আমি একটা দিয়ে রাখলাম। এবার জব লোকেশন, জব লোকেশনে আপনি দিয়ে দেন ইউএসএ, ইউএস, ইউনাইটেড স্টেটস। আপনি আরো দিতে পারবেন ইউকে, ইউ ইউনাইটেড কিংডম। স্যার এখানে কয়টা দেওয়া যায়? আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন। তারপরে আবার দেন আপনি হলো আহ ইউনাইটেড স্টেটস, তারপরে ইউনাইটেড কিংডম, তারপরে আপনি দেন কানাডা, এই যে কানাডা। এভাবে আপনি 5টা সিলেক্ট করে দিতে পারবেন। এখানেও কিন্তু আপনি 5টা ইয়া করে দিতে দিবেন। এটা আমি একটা ডেমো করছি, তাই আমি 5টা করে দিলাম না। জাস্ট হাউ টু ফিল আপ অফ ইউ, আই আই এম শোয়িং ইউ, আমি আপনাকে সেটা দেখাচ্ছি। স্যার এই যে জব লোকেশন, এই যে আমি যদি 5টা দেশ দিই তাহলে 5টা দেশের বাইরে থেকে আর আমাকে খুঁজবে না? মানে এই 5টা আপনার দেশে দিতে ফ্রিল্যান্সিং বলতেই 4-5টা দেশকেই বুঝায়। উম, আচ্ছা, এরপরে আপনি আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, আপনি এটা পূরণ করে দিবেন, দিয়ে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গেলে দেখেন বলতেছে গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড। যখন আমি আপনাদেরকে প্রথম ক্লাসে পড়ে বলেছি, আপনারা রেকর্ডিংটা পড়েছেন কিনা শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে বলতে চাই ওখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তো এবার আপনি খেয়াল করে দেখেন যে এখানে কি বলতেছে, গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড। অর্থাৎ তুমি কি নিতে চাও যখন লিঙ্কডইন এর নতুন জব মানে ইয়া হবে, সার্কুলার হবে, এই নোটিফিকেশনটা তুমি চাও কি না? আমি অবশ্যই চাই। আমি ওই নোটিফিকেশন অনুযায়ী আমি কি করব, জব অ্যাপ্লিকেশন করব। তাহলে আমি এখানে নেক্সট দিব। এবার বলতেছে লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব। আপনি এটা শেয়ার উইথ রিক্রুটার্স, এইটাকে আপনি ওপেন করে রাখবেন, নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এটা আপনার দরকার নাই। এটা আপনার দরকার নাই। আমি স্যার একটু এই ব্যাকে স্ক্যানটা যাচ্ছি। আসলে কিসের জন্য করাচ্ছে? এটা যদি আপনি ফোনে চালাইতে চান, যদি আপনি ফোনে চালাইতে চান তাহলে ওইটা, তো আমি ফোনে চালাবো না। এই যে তাহলে এবার দেখেন আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এবার আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। কোনটা, আমি যদি এবার এখানে লিঙ্কডইন এ যাই, দেখেন এই যে আমার একটা প্রোফাইল, ওই যে ইয়া সাইন ইন করছিলাম তো, ওই যে ওই জন্য ইয়া করতেছে। তো এটা এটা আমি ইয়াতে চালাবো না, আমার মোবাইলে এমনিতে আমার আছে, মোবাইলে এমনিতে আমার আছে। নেক্সট আমাদের দিলে ক্ষেত্রে কি মোবাইলে রাখবো স্যার? না রাখাই ভালো, আগে আপনি একটা করে প্র্যাকটিস করবেন। তো আমি এখন এটা দিতে বাধ্য হলাম। আমি এই যে এটা দিয়ে দিলাম স্কিপ ফর, যে এগুলো আমার দরকার নাই, এই স্কিপ দিয়ে দিলাম। দিলে আপনি এখান থেকে 2-1জনকে, কমপক্ষে 3জনকে আপনি ফলো দিবেন। যে কোনো 3জনকে আপনি এটা দেন, আপনি মার্কেট আর টিপস দেন, এই যে টোটেলার্স ডেলিভারি, তারপরে মার্কেটার ট্রিপস, তারপর আপনি একটু দেখে দেবেন যে কোনোটা দিলে, যে মার্কেটিং সোসাইটি, এরকম দেখে, এই যে মার্টেস্ট মিডিয়া, এরকম আপনি কয়েকটা দিয়ে দিতে পারেন, ফলো দিয়ে দিতে পারেন, যেগুলো আপনার
কাজে লাগবে। এই যে ব্লু এডস মার্কেটিং এজেন্সি, আপনি এখানে দিলে এদের নোটিফিকেশন গুলো আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি কয়েকটা দিয়ে দিলে আপনি এই যে নেক্সটে দিবেন। নেক্সট দিলে বলতেছে যে এই যে ফাতেমা আবিদ ইজ রেডি। এবার আপনার একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জানতে হবে, যে এখানকার লোকেশন গুলো কি, বা এখানে আপনার কি কি কাজ করতে হবে। খেয়াল করুন যে এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আপনার বুঝতে হবে। যে দেখেন, এই যে এইটা হলো আপনার প্রোফাইল। প্রোফাইলে কিভাবে ঢুকবেন আমি একটু পরে দেখাচ্ছি। এইটা হলো আপনার হোম পেজ। আপনি এখন হোমেই আছেন। দেখেন এই যে আপনার হোমে অলরেডি তৈরি হয়ে গেছে, যে দুই একটা পোস্ট অলরেডি এখানে চলে আসছে। এটা হলো আপনার হোম। আজকে শুধু নামগুলো জেনে রাখেন। তারপরে দেখেন এখানে বলতেছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক মানে আপনি যাদের সাথে, যাদেরকে, যেমন ফেসবুকে অ্যাড ফ্রেন্ড করতে হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হয়। আর আহ, এই লিঙ্কডিনে বলা হয় কানেকশন দেওয়া। আপনি এই কানেকশন এই যে মাই নেটওয়ার্কে এসে দিতে হবে। এই শুধু এই কানেকশন কিভাবে দেবেন এর উপর একটা, টোটালি এর উপর একটা ক্লাসই নিব। তো তারপর আমি এখানে দুই একটা কানেক্ট দিয়ে দেই। আপনারা শব্দ পাচ্ছেন না? অনেক সুন্দর শব্দ হচ্ছে। এখানে 5টা 6টার বেশি কিন্তু আপনি কানেক্ট দেবেন না। এরপরে হলো আপনি জব সেক্টরে গেলে আপনি এই যে এখানে জব সেক্টরে কাজ পাবেন। অর্থাৎ বা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর, সারা পৃথিবীতে যত চাকরির অনলাইনে সার্ভিস হয় সব চাকরি আপনি এখানে পাবেন। এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই যে একদিন আগে এই চাকরিটা মানে ইয়া হয়েছে, সার্কুলার হয়েছে। আমি যদি এখানে দরখাস্ত করতে চাই, আমি কিন্তু আজকে করছি না, জাস্ট দেখাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি এখানে আসা এই যে অ্যাপ্লাই করতে পারবো এই কাজের জন্য। এরকম এই যে ধরেন এই যে আরো কাজ আছে, এটাতে যাই। এই যে আমি এই যে ইজি অ্যাপ্লাই, আপনি এখানে এই যে এখানে ক্লিক করলেই এই যে আপনার নাম ঠিকানা সব চলে আসবে। কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। যখন আপনি আপনি একটু জিনিস যদি একটু ডিপলি চিন্তা করেন, যে আপনি কয়েকটা বিষয় খুব পারদর্শী হয়েছেন এবং যে কোনো কাজ আপনি করতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারতেছেন, তাহলে ওই বিষয়ের উপর আপনি প্রতিদিন যদি 4 থেকে 5টা করে এই জব অ্যাপ্লিকেশন করেন, 5টা করে দিলেও মাসে 150টা আপনি চাকরি অ্যাপ্লিকেশন করবেন। আল্লাহ রিজিকের মালিক। দেখা গেল 150টার মধ্যে যদি 1-2জনও আপনাকে নক দেয়, সেখানে আপনার ওকে। মাসে যদি একটা করে বায়ার আপনার জুটে যায় কপালে, তো তো আপনার মার্কেটার হতে কয়দিন লাগবে? এগুলো হলো, এটা হলো জব সাইট। এটা হলো জব সাইট। আমরা এখান থেকে যাচ্ছি। এই যে এখানে হলো মেসেজ, আপনি কাউকে মেসেজ দেবেন। আমি এটা মেসেজটা ঢেকে দিলাম, এটা পরে ইয়া করব। দেখেন এটা হলো জব। আর এটা যে মেসেজ, একটু আগে যে মেসেজটা আসলো, এই মেসেজটায় দেখেন আপনি কাউকে মেসেজ দেবেন, আপনার কোনো বন্ধুকে। এই যে আপনি এখানে সার্চ দিয়ে তাকে নিয়ে এসে তার মেসেজ দিতে পারবেন। এটা হলো মেসেজিং। আবার আপনার কোনো বন্ধু আপনাকে মেসেজ দিল, বা আপনার কোনো, এখানে আপনি কাদেরকে বন্ধু বানাবেন, আপনি কাদেরকে বানাবেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ফাউন্ডার, সিইও, মার্কেটার, মার্কেটিং এজেন্সি, এই ধরনের আপনি ইয়া দিতে হবে। সেটা কিভাবে দিবেন সেটা আমরা শিখবো। জাস্ট আজকে একটু ইয়া দেখেন। যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনি এই যে এখান থেকে পাবেন। আমি এটাকে ঢেকে দিলাম। এই যে এখানে আপনার নোটিফিকেশন নাই। নোটিফিকেশন মাত্রই তো নতুন করলাম। আর এরপরে আমরা যেমন ফেসবুকে বা অন্যান্যতে আমরা ফ্রি এবং পেইড মার্কেটিং করেছি, ঠিক এখানেও আমরা ফ্রি এবং পেইড মার্কেটিং করতে পারবো। তো ফ্রি এবং পেইড মার্কেটিং, তো এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে এখানে মার্কেটিং এর সব, এই যে পোস্ট জব, ট্যালেন্ট ইনসাইট, গ্রুপ, কি কি আপনি তৈরি করতে চান, এই যে অ্যাডভার্টাইজ, অর্থাৎ এখানে পেইড অ্যাডও আপনাদেরকে করাবো। আপনারা পেইড অ্যাডও এখানে করতে পারবেন।
এবার যদি আপনি প্রিমিয়াম নিতে চান, তাহলে এই যে এখান থেকে প্রিমিয়াম, অর্থাৎ আপনি একটা কার্ড যুক্ত করে আপনি প্রিমিয়াম নিতে পারবেন। তাহলে আমরা মোটামুটি এখানকার যে বারগুলো আছে সেগুলো জানলাম। মাঝখানে শুধু আমি মিটা বাদ দিয়েছি। কেন দিছি? এবার এই যে মিটা একটু খেয়াল করুন। এই মিটা কেন বাদ দিয়েছি এটাই আপনার মূল বিষয়। এই জায়গাটাই আপনার কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে এই মিতে ক্লিক করলে এই যে ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখেন এখন আপনার কাস্টমাইজের কাজ। এই কাস্টমাইজে অনেক সিরিয়াসলি আপনাকে এই কাস্টমাইজটা করতে হবে। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। আপনারা যেহেতু ইয়া করেছেন, লিঙ্ক ক্যানভা শিখেছেন, আপনাদেরকে শিখিয়েছি, ক্যানভাতে গিয়ে লিখবেন যে লিঙ্কডিন ব্যানার আর লিঙ্কডিন প্রোফাইল। প্রোফাইলে অবশ্য আপনি যেহেতু মার্কেটার, আপনি নিজের ছবি দেবেন। আর স্যার আমরা মহিলারা নিজের ছবি না দিলে হবে না? আপনি মুখ ঢেকে দেবেন, তবে নিজের ছবি দেওয়াটাই বেটার। এখানে আপনি প্রফেশনালি কাজ করছেন, আপনি এখানে আসলে নিজের ছবিটা দেওয়াই বেটার। এখন যদি সেই ক্ষেত্রে আপনি মানে পর্দার কারণে না দিতে চান, সেটা আলাদা হিসাব। তবে ইট ইজ আ প্রফেশনাল সাইট, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হেয়ার অ্যাজ এ প্রফেশনালি। আপনাকে এখানে প্রফেশনালি কাজ করতে হবে। তো তাইলে এবার আপনাদের হোমওয়ার্ক, আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই একটা করে ইয়া খুলবেন, ওপেন করবেন, লিঙ্কডইন ওপেন করবেন। এবং যে যে আরো 2-3টা ক্লাস হবে, এই 2-3টা ক্লাসের মধ্যেই আপনাদের জন্য ক্লিয়ার হয়। যদি এই সেক্টরে কাজ করতে চান, যদি এই সেক্টরে কাজ করতে চান নিজের মতো করে, তাহলে কিন্তু আপনাকে এই লিঙ্কডইনটা অবশ্যই অবশ্যই আপনাকে ওপেন করতে হবে। এবং এখান থেকে আপনি ধরেন 15 দিন শিখতে লাগবে, আর 15 দিন প্র্যাকটিস করবেন। তারপরে ঠিক 1 মাস পর থেকে আপনি প্রতিদিন 4-5টা করে জব অ্যাপ্লিকেশন করবেন। এখন এই ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে আপনি জব অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনি অর্গানিক্যালি মার্কেটিং করবেন, কিভাবে আপনি পেইড মার্কেটিং করবেন, এবং আপনি নিজের চাকরির জন্য আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। যে আমি আমি চাকরি চাই, আমি কাজ চাই, আমি এই কাজ জানি, এই নিয়ে আপনি এখানে যেমন অ্যাডস, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন চালানো হয়েছিল, ঠিক এখানেও আপনি সেই অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারবেন, শুধু নিজের কাজের জন্য। একেবারে আদ্যপন্ত এখানে যা যা প্রয়োজন সকল কিছু আপনাদের করানো হবে। আমি যতটুকু করালাম এইটুকু পর্যন্ত অবশ্যই আগামী ক্লাসের আগে প্রত্যেককে আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করব যে আপনি ওপেন করেছেন কি না। যদি আপনি কাজ করতে চান, যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে এটা আপনাকে করতে হবে। এর কোনো ব্যত্যয় নাই, এর কোনো অ্যানাদার কোনো অপশন নাই।